আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি বাইরে এসে বসছি যে কাটা বাছা করার জন্য তরকারি রান্না করব। রাইয়ান আমার মাটির থেকে উঠাই নিয়ে ভ্যানের উপরে বসাইতেছে, কারণ ও একা এক জায়গায় বসবো না। আমাকে তুমি এখানে বসো, আমি বসছি এখন চুপচাপ, তাই বলে কাটা বাছা করা লাগবো না। আপু তো নাই, যে আপু থাকলে তাও কাটা বাছা করে দিত, রান্না করতে। আখি তো তাও নিয়ে থাকে, আখি আর কয়টা করে। এ সকাল সকাল কি ঠান্ডা বাতাস। বাতাসটা যে ভালো লাগতেছে, এই জন্য তো বাইরে বসলাম। এই জায়গায় বাতাস ভালো, হুম। তোমাকে এই জায়গায় খুব ঠান্ডা, পরিবেশটা অনেক ঠান্ডা। বিশেষ করে এই গাছটাতে আর সুন্দর হয়েছে। এই গাছটার জন্য এই জায়গায় একটু ঠান্ডা আরো বেশি থাকে। হ্যাঁ, এই গাছটাতে আরো বেশি ঠান্ডা। এগুলা কি জাম্বুরা ধরছে না? আজকে রান্না করবো বউ দুলালি মাছ দিয়া, এই যে পুঁই শাক নিয়ে আসছে, পুঁই শাক দিয়ে রান্না করবো। আর ছোট মাছ আছে, ওটি চচ্চড়ি করবো। বাইসে না রাইয়ান অনেক দুষ্টামি করলো, ঘরের ভিতরে রেখে আসলাম। ফ্যান দিয়া বিছানায় দিচ্ছি, খেলতেছে এখন। গরিবের ইলিশ। হুম। হ্যাঁ, এই মাছটা অনেক মজা লাগে আমার কাছে। খুব মজা। এই মাছটা এমনি নরম দেখা যায়, কিন্তু রান্না করলে রান্না করলে শক্ত হয়ে যায়। খুব মজা এটার। এই সময় আবার পুঁই শাকগুলো স্বাদ আছে। এইগুলা পাটের শাকের চাইতে ওই লাল পাটের শাকটা বেশি মজা লাগে। আমাদের ওইদিকে লালটা বেশি। এটা আবার একটু তিতে তিতে লাগে, আবার এটা একটা আলাদা স্বাদ। লালটা একদমই তিতে লাগে না, কিন্তু এটা একটু তিতে তিতে ভাব আছে। তুমি এগুলো কচু শাক খাওয়া যাবো না? এটা কি পরিষ্কার দেখাতো না? অনেক সুন্দর কচু শাক হয়েছে। একদিন কচু শাক খাওয়া লাগবে। এই জায়গাটায় বসে থেকে মানে যে কাজ কাম করে তারপরে রেস্ট নেওয়া ভালোই লাগে, কারণ এখানে ছায়া আছে তো। আর গরম, বিশেষ করে গরমের সময় এই জায়গাটা প্রচুর ঠান্ডা, এখানে সবাই এসে বসে থাকে। বুঝবেন, এই কুমড়া ধরতেছে রে, অনেক কুমড়া ধরছে। বড় বড় হয়েছে, পাশে দুইটা, পাশে একটা, তিনটা, চারটে দেখতেছি আমি। রাইয়ান, কি করো তুমি? হ্যাঁ, সবকিছু রেডি করে নিয়ে আসলাম। এখন এই যে ছোট মাছটা আগে মাথায় নিয়ে বসাই দিই, চুলা জাল ধরে নিচি আগে।
কাঁচামরিচ, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি, লবণ, আজকে যে রোদ উঠছে রে, প্রচুর রোদ। প্রচণ্ড রোদ উঠে গেছে। তেল দিয়ে দিই এখন। একবারে চচ্চড়ি করবো, ঝোল রাখবো না। একবার চড়চড়ি কর, জল ভাল লাগবে না। এখন বৌদুরালি মাছ রান্না করবো পুঁই শাক দিয়ে, তো এই কড়াইয়ের মধ্যে রান্না করে নিই। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিই, মাছটা আগে রান্না করে নিই। জিরা আর রসুন বাটা দিয়ে দিই। হলুদে গুঁড়া, নুন, পানি দিয়ে দিই। এবার মাছগুলো দিয়ে দিই। এই মাছটা আব্বা বেশি পছন্দ করে। এই মাছটা হলো অনেক স্বাদের মাছ, আব্বা বেশি পছন্দ করে এই মাছটা। বাড়িতে হচ্ছে এই মাছটাই বেশি নিয়ে আসে। মাছ ভুনা হয়ে গেছে, এখন নামাই না। কাঁচামরিচ দিয়ে তাতে রান্না করি সব। রসুন আর জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, আর
এই গুঁড়া মরিচ দিন, কাঁচা মরিচ দিতেছে রান্না করতেছে। শাক দিয়ে দিই। এই চুলাটাই আবার না অল্প খড়িতে রান্না হয়ে যাবে, চুলাটা ভালো আছে, খুব সুন্দর, বেশি খড়ি লাগে না। মানে বড় পারি মতো মোটা মোটা তাজা গাদুম গুদুম। ওই যে আটি ভাঙছি। শাক কষানো হয়ে গেছে, এখন দুধের পানি দিয়ে দিই। আমাদের পুঁই শাকটা খেতে ভালো মজা লাগে। পুঁই শাকের স্বাদ আছে। এখন মাছগুলো দিয়ে দিই। এই মাছটা ইলিশ মাছের চেয়েও আমার কাছে স্বাদ বেশি লাগে। পুঁই শাকের তরকারি মাছ দিয়ে রান্না। আজকে আর এই পর্যন্তই রান্না শেষ, আর রান্না করবো না। হয়েছে আর কত রান্না করে। এই যে খাইতে বসলাম, এই মাছ এতগুলো দিছো কেমন? আছে তো অনেকগুলা। এতগুলো খাওয়া দেবো? আস্তে আস্তে খাইতে পারবা, ছোট মাছ তোমার খুব পছন্দ না। ছোট মাছ আবার পছন্দ, খুব মজা মাছ। এই যে রাইয়ানের পাশে খেলতেছে। মোয়া মাছ তো, মনা মাছ। তোমরা খায় নাও? খাবো, রাইয়ানকে গোসল করাই দিয়ে তারপরে খাবো। ভালোই আছে, স্বাদ আছে। কাঁচামরিচ দিয়ে টকটক রান্না তো মোটামুটি। যে রোদ উঠছে, কনকনা রোদ, বাইরে বের হওয়ার সাহস পাচ্ছি না। খাওয়া দাওয়া শেষ, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ অবশ্য, অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা হয়েছে। যে বাইরে একটু বের হবো, কোথাও যাবো ঘুরতে, সেটা হচ্ছে না। বেলা কয়টা বাজে? 4টা না? 4টা বাজে নাই, 4টার কাছাকাছি। টং কত সুন্দর। পুকুরের মধ্যে ডিম নাই, হাঁসের ডিম নাই। পুকুরের মধ্যেও কিন্তু ডিম আছে। আগে ছোটবেলায় না, পানির মধ্যে অনেক ডিম পাইতাম আমি। ডিম পাওয়ার নজির আছে আমার, আমি প্রচুর পরিমাণ ডিম পাইতাম। বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করি, ভালো লাগে না বাড়ির ভিতরে বসে থাকতে। ব্রিজটা নতুন দিয়েছে, ভালো লাগতেছে জায়গাটা, না? জায়গাটার পরিবেশ আছে। রাইন কি ঘুমাবো নাকি? ও গাড়ি চালাইতেছে। গাড়ি চালায়? কি সুন্দর। খাইবা, এটি সবাই চালা থোর। হাঁটা গলা থর হলে তো খাওয়া যায়। খাইবা? ওটা পরে। কে রে, সুন্দর একটা বাড়ি করছে না? একটা পরিবেশ মতো। হ্যাঁ, একটা পরিবেশ। এই জায়গাটা যত দেখি ততই ভালো লাগে, না? হ্যাঁ, ব্রিজটা হতে আরো বেশি ভালো লাগে জায়গাটা। তুমগো গ্রাম যেমন উত্তর দক্ষিণ লম্বা, আঙ্গুর গ্রামও কিন্তু তাই উত্তর দক্ষিণ লম্বা, না? অনেক সুন্দর না?